আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি তোমাদের আজকে দেখাবো বীজগণিতিক রাশি। এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ অঙ্ক, যে ম্যাথটা তোমার ময়মনসিংহ 2025 এবং সিলেট 2019-এ পড়েছে। এবং আমার এখানে যেটা টাইপ হবে সেটা হলো টাইপ 4, আসলে না টাইপ 6। ঠিক আছে, তো টাইপ 6 এর ম্যাথটা কি আছে দেখো, যে পি সমান দেওয়া আছে 3 + 2√2 হলে প্রমাণ করে যে p√p+1/p√p = 10√2। তো এটা প্রমাণ করার জন্য তুমি যদি মনে করে এমনিতে 2 সেকেন্ডে করবা, একটা ভিডিও দিয়েছিলাম আমরা যে কিভাবে 3 সেকেন্ডে করবো। হ্যাঁ, তো যাই হোক, ওটার পর আমরা এখন এটা সৃজনশীল করব কেমনে। তো দেওয়া আছে যেটা, আমি ফার্স্টটাকে সেটা ক্লিয়ার করব যে কি দেওয়া আছে। যে দেওয়া আছে তোমার পি সমান এই 3 + 2√2। তো এখানে তোমার দুইটা মান লাগবে, একটা পি আর একটা কত এখানে √p। তো √p এর মান লাগবে না, একটা জিনিস খুব সুন্দর করে দেখো। আচ্ছা, এইটা খেয়াল করো তো, a কিউব সমান কত, a স্কোয়ার ইন্টু a, লেখা যায় না যায় না? আচ্ছা, √6 তার উপরে যদি বলি কিউব, তাহলে একটা হলো √6 তার উপরে যেমন এই স্কোয়ার, আবার একটা কি √6 লেখা যায়। তো এখানে দুইটা আর এখানে একটা, কয়টা হলো? তিনটে। ঠিক তেমনই তুমি এবার কল্পনা করো তো, √p তার উপরে যদি হয় কিউব তাহলে কত হবে? তাহলে এই যে দেখো, √p তার উপরে একটা হলো স্কোয়ার ইন্টু √p, নাকি? এখন বলো তো, স্কোয়ার রুট আউট হলে কি থাকে? p আর √p। তার মানে এইটা কি, এটা লাগে যে √p এর উপরে কিউ যেটা, সেটা হলো p√p। তাহলে এখানে করে p√p দেখে ভয়ের কিছু নাই, যে p√p এর মানই হলো √p তার উপরে কিউ। কি এত ক্লিয়ার? এরকম প্রচুর অঙ্ক আছে। তো এবার আমরা সমাধান করি, ঠিক আছে? যে তাহলে আমাকে কিসের মান লাগবে? √p এর। কিসের ভাই না? আচ্ছা, তো √p এর মান যদি বের করতে চাও তো খুব ইজিলি পারবা। যে এ p সমান, এখানে কত আছে? 3 কে এমন করে ভাঙবা যাতে পার্থক্য হয় 1। কত? অনেক সময় 2 হতে পারে, সবচেয়ে নিম্নে পার্থক্য ভাঙবা। তাহলে 3 কে আমরা লিখতে পারি একটা 2 আর একটা কি গো 1। তাহলে 2 আর 1 যোগ করলে 3। মিডিলে কি ছিল? 2√2, এ একটা প্লাস, তাহলে 2 আর 1 যোগ করলে 3, যা ছিল মিডিলে তাই। এরপরে তুমি একটা সূত্র খেয়াল করো তো, যে a স্কোয়ার আর শেষে যদি তোমার b স্কোয়ার হয়, তাহলে মিডিলে কি বসে? 2ab। শেষে আমরা কি লিখতে পারি? যে a + b হোল স্কোয়ার। আমরা এই দিকে যাব। হ্যাঁ, তো দেখো, এই p সমান এই 2 কে স্কোয়ার বানাবো। 2 কে কি করবো? তো 2 তো এমনিতে স্কোয়ার হয় না, তাহলে স্কোয়ার যদি না হয় তাহলে ওকে রুট করবা, তার উপরে কি করে দেবা? স্কোয়ার। কারণ স্কোয়ার আর রুট আউট হলে 2ই থাকে। ক্লিয়ার? এ প্লাস ছিল, রাখো। শেষের 1টাকে নিয়ে একটু কাজ করি আমরা। 1 এর উপরে এমনিতে স্কোয়ার লেখা যায়, কারণ 1 স্কোয়ার মানে কি? 1। এখন এটা a, এটা b। যেমন a আর b ছিল, তাহলে মিডিলে কি হতো? 2ab। তাহলে এটার মিডিলে কি হবে? 2ab। তাহলে 2a বলতে কত? √2, আর b বলতে কত? 1। তুমি দেখো মানের পরিবর্তন হয়নি, 2 কে 2, √2 আছে। 1 স্কোয়ার মানে 1, স্কোয়ার রুট আউট হলে 2। এতটুকু ক্লিয়ার? তাহলে a স্কোয়ার প্লাস 2ac প্লাস b স্কোয়ার সমান কি? a প্লাস b। ঠিক তেমনই যে এ p সমান, তাহলে এটা a আর এটা b। তাহলে a বলতে √2 প্লাস b বলতে কত? 1, তার উপরে স্কোয়ার। এই স্কোয়ার এবারে আসলে কি হয়? রুট হয় না? হয় না? তাহলে a হলো √p সমান কত গো? √2 প্লাস 1। এতটুকু ক্লিয়ার? তাহলে √p এর মান পেয়ে গেছো। এখন কিসের মান লাগবে? 1/√p। তাহলে ঠিক এখান থেকে আমরা একটু কাজ করবো। অতএব 1/√p। তাহলে আর নিচে 1 ছিল, উপরে পাঠালাম, তাহলে আর নিচেও কি ছিল? 1। তাহলে 1 চলে গেল উপরে, আর নিচে কি আসলো? √2 প্লাস 1। ঠিক এর অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ দিব। এ হলো 1 ছিল, আর নিচে কত ছিল? √2 প্লাস 1। এর বিপরীত রাশি কত বললাম? এ হলো √2 মাইনাস 1, লবকেও গুণ দিলাম, এবার হরকেও দেব। কি দিলাম? এতটুকু বুঝা গেছে না যায়নি? আচ্ছা, যদি এতটুকু বুঝা যায়, আমি এদিকে লিখব। ওকে, সমান। এখন খেয়াল করো তো, 1 এর সাথে যদি এটা গুণ দিই আমরা, তো ওটাই হয়, তাই না? তাহলে এই √2 মাইনাস 1, আর নিচে দেখো এটা a, এটা b, তাহলে a প্লাস b
ইন্টু এ মাইনাস বি, দ্যাট মিনস এ স্কোয়ার মাইনাস, তাহলে এ বলতে √2 তার উপরে মাইনাস বি, বি বলতে 1 তার উপর স্কোয়ার। কি ক্লিয়ার? এখন খেয়াল করো উপরে যা ছিল √2 মাইনাস 1, স্কোয়ার রুট আউট কত গো 2, আর 1 স্কোয়ার মানে কত 1, তো এই 2 থেকে 1 বাদ দিলে কত 1, হর হিসেবে 1 বসার দরকার আছে নাই, তাহলে কত থাকলো √2 মাইনাস 1, তাই না? এ হলো √2 মাইনাস 1, এটা কার মান পাইলা 1/√p এর মান, লাগবে কি √p প্লাস 1/√p, তাহলে অতএব এ হলো √p প্লাস 1/√p। এখন সমান লিখি √p এর মান কত √2 প্লাস 1, এ হলো √2 প্লাস 1, এ প্লাস ছিল রাখলাম 1/√p, এই যে 1/√p এর মান অনেকক্ষণ খেটে ঠিক তার অপোজিট মানটা পাবো, হ্যাঁ √2 মাইনাস 1। এখন দেখো এটা প্লাস 1, এটা কেটে হলো, তাহলে √2 আর √2 কয়টা √2 হলো 2√2, তাহলে √p প্লাস 1/√p এর মান কত হলো 2√2। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হলো, এটা এখন আর এক লাইনে রাখো। তাহলে প্রথমে এটাকে ভাঙবো নাকি? ভাঙতে তো পারবা, একটু পোজ করে এগুলো দেখে নেবা তোমরা, ঠিক আছে? একই কথা বারবার রিপিট করে ভিডিও বড় করার দরকার নাই। এরপরে তাহলে এখন চলে যাই আমরা বাম পক্ষ। তো ওদের বাম পক্ষে কি ছিল যে p√p প্লাস 1/p√p নাকি? আচ্ছা, এটাকে আমি একটু আগেই দেখাচ্ছিলাম যে √6 তার উপরে কিউব হলে কত হয়, একটা হলো √6 তার উপরে কি স্কোয়ার ইন্টু √6 হয় না, এই স্কোয়ার রুট আউট হলে কত 6, তাই না? তার মানে এটার মান কত এটা। এখন তুমি বলো তো যদি বলা হতো যে 5√5, এখান থেকে আমরা কি লিখতে পারতাম √5 তার উপরে, এটা লেখা যেত না, এটা সমান এটা ঠিক। তাহলে p√p তার মানে কি এটা √p তার উপরে কি গো কিউব, তাই না? একটু তাহলে p√p তার উপরে কি, তাহলে এটা আমরা √p তার উপরে কিউব। ঠিক এরকম আরো প্রশ্ন দেখবা যে a√a, দ্যাট মিনস আমরা লিখতে পারবো কি √a তার উপরে কিউব। কি বুঝা গেছে না? জানি। তাহলে a√a সমান যদি √a কিউব হয়, তার মানে p√p সমান আমরা লিখতে পারি √p তার উপরে কিউব। এ হলো প্লাস, তাহলে 1/, এটাও কত √p তার উপরে কি, আচ্ছা টোটালের উপরে কিউ দিলে সমস্যা কি, 1 এর উপরে কিউ দিলে মানে কি ওটাই না? আচ্ছা, এখন দেখো শেষের পথে যে এটা সূত্র পড়ে a কিউব প্লাস, দ্যাট মিনস a প্লাস বি, বি বলতে 1/, তার উপর কিউব, এটা প্লাস হলে এটা কি হয় মাইনাস, a বলতে √p আর b বলতে ইন্টু √p প্লাস 1/, নাকি? আচ্ছা, এটার মান তো আমরা জানি, এটার মান কত পাইলে একটু আগে দেখো 2√, পাইনি √p প্লাস 1/√p এর মান কত 2√2, তাহলে আমরা এখানে লিখতে পারি 2√2 তার উপর কিউব, এ হলো -3, এটা কাটে না, 3 × 3, এটার মান কত গো 2√2। এখন দেখো 2 এর উপরে কিউ মানে কত 8, আর √2 এর উপরে কিউ মানে কি বললাম 2√2, আর 3 দুগুণে 6√2। এখন দেখো 8 দুগুণে 16 থেকে 6টা বাদ দিলে এটা কি ডান পক্ষ না, বলো? তাহলে এ হলো তোমার কি বাম পক্ষ সমান ডান পক্ষ। কোথাও কি সমস্যা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আবার কথা হবে।